আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসতিয়াকা। আজকে আমি মা বোনদের সেবাতে এসে হাজির হয়েছি যে মা বোনদের সন্তান হচ্ছে না, সন্তানের জন্য লালায়িত এবং সন্তান আল্লাহর কাছ থেকে চাইছেন না, যা চাইছেন ডাক্তারের কাছ থেকে সন্তান। তাই আপনি আল্লাহর রাস্তাতে বঞ্চিত হয়েছেন, তাই আপনার সন্তান হচ্ছে না। আপনি সরল সোজা পথ অবলম্বন করেন, আল্লাহর কাছে সাহায্য চাহেন, আল্লাহই পারে আপনাকে সন্তান দিতে। সন্তান দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। জীবন মৃত্যু, জীবন কাকে দিবে আর কার কাছ থেকে নিবে সেটা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ডাক্তার আপনাকে সন্তান দিতে পারে না। মাথায় রাখবেন কথাগুলো। কিন্তু আসেন আমি আপনাদেরকে রুহানি এলাজ, যারা জিন ভূত শয়তান এবং বদনজর বা খারাপ করা কোনো কিছু যদি আপনাকে করে থাকে, কেউ খারাপ করে রেখেছে বা কোনো জিনে অশান্তি করছে বা আপনাকে বদনজর লেগে আছে, তাই আপনার সন্তান হচ্ছে না, তাই আমি ওই মায়েদের, ওই ভাইদের রুহানি এলাজ আপনি আপনার বাড়িতে, আপনার ঘরে বসে করেন আর শেফা হাসিল করেন। আল্লাহ চাহে তো রুহানি এলাজ ভালো হওয়ার সাথে সাথে আপনি সন্তানের মুখ দেখতে পাবেন। রুহানি এলাজ কী করে আপনি করবেন তাই আমি আপনাকে কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনি নিজের বাড়িতে নিজের হাতে শেফা হাসিল করেন। শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহর জাত। শেফা থাকে একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মানুষ, কোনো পৃথিবীর বিজ্ঞান আপনাকে সেবা দিতে পারে না। তাই আমার মায়েরাকে, আমার বোনেরাকে, আমার ভাইয়েরাকে, আমার বাবারাকে আমি বলে দিতে চাই যে আপনারা সরল সোজা পথ অবলম্বন করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ঢুঁড়েন আর সরল সোজা পথ অবলম্বন করেন। আসেন আমরা রুহানি এলাজ কী করে আপনি আপনার বাড়িতে করতে পারেন, আর খুবই সহজ আর খুবই সরল। সূরা বাকারা, আল্লাহ পাকের যে দ্বিতীয় সূরা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা আছে, সেই সূরা বাকারার বরকতের শেষ নাই। বে শব্দের অর্থ হচ্ছে বরকত, মনে রাখবেন। বে শব্দের অর্থ হচ্ছে বরকত। বিসমিল্লাহ বে, বরকত। আবে জমজম, যার নাম হচ্ছে বেহেশতে, তার নাম হচ্ছে আবে কাউসার। আবে কাউসার নামে একটি নদী নহর বয়ে যাবে, যার নাম আবে কাউসার। বে শব্দের অর্থ হচ্ছে বরকত। আর আবে কাউসারের পানি আমাদের পৃথিবীতে আসে, যার নাম হচ্ছে আবে জমজম। জমজম মানে থাম, আর আবে মানে একটি নদী, নহরের নাম। আবে জমজম, আবে কাউসার। আবে কাউসার হচ্ছে জান্নাতি একটা নদীর নাম। আবে জমজম হচ্ছে আমাদের একটি, সেই আবে জমজমের পানি আমরা যা হজ করতে গিয়ে আমাদের হাজি সাহেবরা নিয়ে আসে। বে শব্দের অর্থ হচ্ছে বরকত। যেখানে আপনি বে পাবেন, মেনেলেন আরবিক অক্ষর, যেখানে আপনি বে পাবেন সেখানে বরকত আছে। কথাটা একটাই কথা আপনি মাথায় রাখেন, যেখানে বে শব্দটা আছে সেখানে বরকত আছে। বাকারা মানে বরকত, বিসমিল্লাহ মানে বরকত। যাই হোক, আসেন আমরা দেখি এই রুহানি এলাজ কী করে আমরা করতে পারি নিজের বাড়িতে, নিজের ঘরে, আর শেফা হাসিল করতে পারি। সেটি হচ্ছে আপনার বইয়ের পাতা। প্রথমে আপনার কর্তব্য হচ্ছে এক মুঠ বইয়ের পাতা গাছ থেকে পেড়ে নিয়ে আসছেন, ভাঙেন। ভাঙার পরে ওই বইয়ের পাতাকে 1 লিটার পানি দিয়ে সিদ্ধ করেন। সিদ্ধ করার পরে কিছু পানি গোসল করেন, স্বামী স্ত্রী দুজনেই ওই বইয়ের পাতা পানি দিয়ে গোসল করেন। তারপরে কিছু পানি গোসল করার পরে খাবেন। কথাটা বুঝাতে পারলাম? বইয়ের পাতা পানি, কিছু পানিতে আপনি গরম সিদ্ধ করবেন, সিদ্ধ করার পরে ওই কিছু পানিতে আপনি গোসল করবেন, আর কিছু পানি স্বামী স্ত্রী দুজনেই খাবেন। দুজনেই গোসল করবেন এবং দুজনেই খাবেন। যে পানিতে আপনি গোসল করবেন সেই পানিতে মিক্স করেন।
যেই পানিতে আপনি গোসল করবেন সেই পানিতে আপনি বইয়ের পাতা গরম সিদ্ধ পানিকে মিক্স করে দেন, মিক্স করে ওটা পানিতে আপনি গোসল করেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ের পাতা দিয়ে গোসল করতে বলেছিলেন মাইয়াতকে। আপনার বাড়িতে যদি মৃত্যুবরণ করে তাহলে বইয়ের পাতা দিয়ে গোসল করান, বইয়ের ডাল কবর দিয়ে আসেন। কেন? এটা বিশ্লেষণ করে আপনি আর আমি শেষ করতে পারবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই বইয়ের পাতাতে শেফা আছে। রুহানি এলাজ বললাম, বইয়ের পাতা দিয়ে গোসল করান এবং বইয়ের ডাল কবরে রেখে আসেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষণীয় পদ্ধতিগুলা কোন জায়গাতে কোনটা লাগবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোই শুধু ফলো করেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চায় তো আপনাকে ডাক্তারের বাড়ি যেতে হবে না। এই বইয়ের পাতা এবং সূরা বাকারাতে শেফা দিয়েছে। সূরা বাকারা আল্লাহ পাকের দ্বিতীয় সূরা, 266টা আয়াত রয়েছে। সেই 266 আয়াতের পবিত্র কোরআন থেকে সূরা বাকারা, এর মধ্যে আয়াতুল কুরসি আছে, এর মধ্যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল, শেষ দুই আয়াত সূরা বাকারার শেষ দুই আয়াত। এই শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ পাকের ওয়াসিম বরকত আছে। আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা আমানার রাসূল যখন নাজিল হয় তখন আসমানের একটি দরজা খোলা হয়। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত যখন নাজিল হয় তখন ফেরেশতারা খুব কেঁদেছিল, আল্লাহ পাক কি দুনিয়াতে দিয়ে দিলে, যে আমরা কি করি, আমাদের তো রাস্তায় সব বন্ধ হয়ে গেল। তাই এই আল্লাহর কাছে তারা কেঁদেছিল শয়তানেরা। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত যখন পৃথিবীতে নাজিল হয় আসমানের একটি দরজা খোলা হয়েছিল। আপনি যদি আসমানের দরজা খুলতে চান, আপনি যদি আল্লাহ পাকের বরকত চান, তাহলে সূরা বাকারা মোবাইলে ডাউনলোড করেন এবং ওখান থেকে সূরা বাকারা আপনি তেলাওয়াত শুনবেন প্রতিদিন। এই দুটা হচ্ছে আপনার রুহানি এলাজ, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা বাকারা মোবাইলে আপনি চালু করেন, আপনি হেডফোন লাগিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়েও শুনতে পারেন, বা আপনি জোরে উচ্চস্বরে বাজান মোবাইলে, আর কর্ণ দিয়া দুজনেই স্বামী স্ত্রী দুজনেই শুনেন। বাড়ি থেকেও জিন ভূত সব পালাবে, আপনার বাড়িতেও বরকত হবে। আল্লাহ পাক চায় তো আপনি সন্তানের মুখ দেখতে পাবেন। বাড়িতে বদ জিন যত আছে সব আপনার বাড়ি থেকে পালাবে, এবং খারাপ করা বা কেউ আপনাকে খারাপ করে রেখেছে সব সমস্যার সমাধান সূরা বাকারা এবং বইয়ের পাতাতে আল্লাহ পাক দিয়েছে। এই বইয়ের পাতা এবং সূরা বাকারাকে আপনি আপনার নিজের বাড়িতে করেন এবং শেফা হাসিল করেন ওখান থেকে। তারপরে আমার মাকে বলবো, আমার বোনকে বলবো যে আপনি কি করবেন, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন অ্যালোভেরা, এই অ্যালোভেরা গাছের পাতা নেবেন গোটা বড় সাইজের একটি পাতা নেবেন বড় সাইজের একটি পাতা, দু সাইডে কাঁটা আছে, কাঁটাটাকে শুধুমাত্র ফেলবেন। এই যে দেখছেন কাঁটা, এর শিরাতে কাঁটা, শুধুমাত্র এর কাঁটাকে ফেলবেন। কাঁটাকে ফেলার পরে পাতাটাকে কুচি কুচি পাতলা পাতলা করে কাটবেন। ফের একটি পাকা কলা তার সঙ্গে মিক্স করবেন। মিক্স করার পরে আপনি সকালে খালি পেটে খাবেন 3 দিন। ধরেন আপনার 30 তারিখে মাহিনা হতে শুরু হয়েছে, তাহলে আপনি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 3 দিন খাবেন। 3টি পাকা কলা এবং 3টি অ্যালোভেরা গাছের পাতা মিক্স করে ভর্তা বানিয়ে সকালে 3 দিন খালি পেটে খাবেন। 3 দিন 3টা পাতা 3টা কলা, একই নিয়মে বিসমিল্লাহ বলে খাবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহই চায় তো আপনি সন্তানের মুখ দেখতে পাবেন। এই 3টি ফর্মুলা আপনি আপনার বাড়িতে আপনার ঘরে বসে করেন, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না।
আপনি সঠিক সরল সোজা রাস্তা ইস্তেমাল করেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তা ইস্তেমাল করেন, তাহলে আপনি কামিয়াবি হাসিল করবেন। মনে রাখবেন, সূরা বাকারা যার বাড়িতে তেলাওয়াত হয় তার বাড়িতে বরকত অসীম হয়। সূরা বাকারা যে তেলাওয়াত শুনে, সূরা বাকারা যে তেলাওয়াত করে, তেলাওয়াত করাতে যতটুকু আপনি নেকি পাবেন, পবিত্র কোরআন শোনাতে, পবিত্র কোরআন মোবাইলের মাধ্যমে যদি আপনি শুনেন, তাহলে শোনাতে অতটুকু আপনি নেকি পাবেন। মনে রাখবেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি শেফা হাসিল করছেন এবং বরকত হাসিল করছেন। আপনি যদি সূরা বাকারা তেলাওয়াত শুনেন তাহলেও আপনি বরকত হাসিল করছেন। কথা মাথায় রাখবেন, তেলাওয়াত করাতে যতটুকু নেকি, তেলাওয়াত শোনাতেও ততটুকু নেকি। বরকতের রাস্তা যেন আল্লাহ পাক আপনার খুলে দেয়, এই আশা আমার আল্লাহর কাছে। তাহলে আমরা 3টা ফর্মুলা ইস্তেমাল করব, ইনশাল্লাহ ঘরে বসে করব এবং শেফা হাসিল করব আর আল্লাহর কাছে সাহায্য চাইব। এবং 5 ওয়াক্ত নামাজ কায়েমলি করবেন। আপনি নামাজ ছাড়া থাকবেন না, নামাজ পড়বেন, নামাজকে ছাড়বেন না। নামাজ আপনার বন্ধু, নামাজ আপনার চিরস্থায়ীর সাথী। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন, তাহলেই আপনি সন্তানের মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার এই শেফার বোতলে শেফা আছে, এতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, আমার নিজের বাড়িতে করি, আমার নিজে হাতে করি, এতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। জি হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচুরাল। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421। আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার মোবাইল নাম্বার 9775411421, 9733601075। এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারেন ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ পাক চায় তো আপনি সেবা হাসিল করবেন, দুআতে শামিল রাখবেন।